2 কোটি কি দুটো লোকের নাম বাদ দিই, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। একজন সাংসদ সংসদ চত্বরে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে এইভাবে কি চ্যালেঞ্জ করতে পারেন? ক্ষুদিরামের কথা মনে আছে? ফাঁসি মঞ্চে যাওয়ার আগে বলেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই গানটা ক্ষুদিরাম বসু লেখেননি, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু আপনার মতো গান লেখা, গানে সুর দেওয়া এত প্রতিভা তার ছিল না। এই গানটা লেখেন এবং সুর করেন বাঁকুড়ার লোকশিল্পী পীতম্বর দাস। তৃণমূলের নানা সাইজের নেতারা এখন না বাংলা ও বাঙালি বলতে গিয়ে এই কবিতা এক কবির লেখা অন্য কবির ঘাড়ে চাপিয়ে মানে যা খুশি তাই গোটা বাংলায় করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন রবীন্দ্রনাথের ভাষার উপর অত্যাচার তিনি সহ্য করবেন না, কিন্তু তিনি এটা তো অত্যাচার করলেন নাকি? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না। কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার করিয়াছে, যাহারা তোমার নিভাইছে আলো, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? আমি দেখলাম শতাব্দী জানে কিনা। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।